সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ইংরেজি ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমরা আজকে শিখব কন্ডিশনাল সেন্টেন্সেস। তো কন্ডিশনাল সেন্টেন্স এর বাংলা হলো শর্তমূলক বাক্য বা শর্তযুক্ত বাক্য। তা আমরা প্রথমে দেখে নেই কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলে। এদিকে সংজ্ঞাটা লক্ষ্য করি। কন্ডিশনাল সেন্টেন্স হলো একটি কমপ্লেক্স সেন্টেন্স যাতে একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকে এবং সাবঅর্ডিনেট ক্লজটি শুরু হয় ইফ দ্বারা। কন্ডিশনাল সেন্টেন্সটা কি? এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এখন কমপ্লেক্স সেন্টেন্স কি সেটা আবার বুঝতে হবে। কমপ্লেক্স সেন্টেন্স হলো একটা বৃহদাকার সেন্টেন্স, বড় আকারের সেন্টেন্স যাতে দুইটা অংশ থাকে। এই সেন্টেন্সের অংশকে ইংরেজি গ্রামারের ভাষায় ক্লজ বলা হয়। ক্লজ শব্দের অর্থ বাক্যাংশ, অর্থাৎ একটি বড় বাক্যের বা লম্বা বাক্যের দুটি অংশ থাকে। এই দুটি অংশের প্রত্যেকটিকে ক্লজ বলে। তো কন্ডিশনাল সেন্টেন্সে থাকবে দুটি অংশ, মানে দুটি ক্লজ, দুটি বাক্যাংশ। এই একটি বাক্যাংশ হলো প্রিন্সিপাল ক্লজ আর আরেকটি হলো সাবঅর্ডিনেট ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজের আগেই ইফ থাকবে, শর্ত জুড়ে দেওয়া থাকবে। আমরা লক্ষ্য করি কন্ডিশনাল সেন্টেন্স তিন প্রকার। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বলতেছি, কন্ডিশনাল সেন্টেন্স তিন প্রকার। আমরা আপাতত তিন প্রকার শিখব, কিন্তু নবম দশম শ্রেণীতে কন্ডিশনাল সেন্টেন্স আমরা বলি চার প্রকার, সেখানে আরও একটা প্রকার বৃদ্ধি পায়, বেড়ে যায়। তো আমরা তিন প্রকার শিখব ক্লাস 7 এবং 8-এ। এই তিন প্রকার কন্ডিশনাল হলো ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স এবং থার্ড ওয়ান ইজ থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সগুলো কীরকম থাকবে? ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সগুলো থাকবে প্রথমে ইফ, তারপরে প্রেজেন্ট টেন্সের ক্লজ, তারপরের ক্লজটা হবে ফিউচার টেন্সের। তাহলে ফার্স্ট কন্ডিশনাল কোনটা? ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, অর্থাৎ প্রথম ইফ থাকবে, তারপরে যে ক্লজটা থাকবে সেটা প্রেজেন্ট টেন্সের থাকবে এবং দ্বিতীয় ক্লজটা থাকবে ফিউচার টেন্সের। তা আমরা এইখানে বলছি যে সাবঅর্ডিনেট ক্লজটি শুরু হয় ইফ দ্বারা, তার মানে ইফের পরে যে ক্লজটা আছে এটা সাবঅর্ডিনেট ক্লজ। ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, ইউ রিড অ্যাটেন্টিভলি এর আগে যেহেতু ইফ যুক্ত করে দিছি, সুতরাং ইউ রিড অ্যাটেন্টিভলি এই কথাটা সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ এটা শর্ত যুক্ত করা হয়েছে এর পূর্বে। তো বাকি যে ক্লজটা আমি লিখব সেটা অবশ্যই ফিউচার টেন্সের হবে এবং সেটা প্রিন্সিপাল ক্লজ হবে। প্রিন্সিপাল ক্লজ হবে মানে সেটা একা একই নিজে নিজে তার অর্থ প্রকাশ করতে পারবে। এটা বিভিন্ন ধরনের হইতে পারে, সেন্টেন্সের সাথে মানানসই হবে। এই সাবঅর্ডিনেট ক্লজটির সাথে মানানসই আরেকটা ক্লজ আমি এইখানে লিখব, সেটা ফিউচার টেন্সের হবে এবং সেটা প্রিন্সিপাল ক্লজ হবে। যেমন ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, ইউ উইল সাকসিড। এই কথাটা যদি আমি এখানে লিখি তাহলে কি হইল? ইউ উইল সাকসিড, এটা হলো ফিউচার টেন্সের একটা সেন্টেন্স এবং এটা প্রিন্সিপাল ক্লজ। কেন প্রিন্সিপাল ক্লজ? আমি যদি এই সেন্টেন্সটুকু পুরা মুছে ফেলি, ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, ইউ উইল সাকসিড, এটা একা একাই নিজে নিজেই একটা অর্থ প্রকাশ করতে পারে, কিন্তু এই অংশটুকু
যেমন ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ দিয়ে পড়ো, এইটুকু একা একা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, আরও কিছু জানার বাকি থাকে। যদি মনোযোগ দিয়ে পড়ো তাহলে কি হবে সেটা জানার আকাঙ্ক্ষা বক্তার থেকে যায়। সুতরাং এই অংশটুকু সাবঅর্ডিনেট ক্লজ, এটা একা একা অর্থ প্রকাশ করতে পারে না, নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, কিন্তু এই অংশটা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে। সুতরাং এটা প্রিন্সিপাল ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ, এবং সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে ইফ ব্যবহার করতে হয়। আমি তোমাদেরকে কিছু সেন্টেন্স করে দেখাই। ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও। বাকি অংশটুকু আমাকে ফিল আপ করতে হবে ফিউচার টেন্সের। ইফ ইউ ওয়ান্ট, এটার সাথে মিল রেখে আমি লিখতে পারি যে আই উইল হেল্প ইউ। যদি তুমি চাও আমি তোমাকে সহযোগিতা করব। ইফ ইউ ইট এ ব্যালেন্সড ডায়েট, যদি তুমি সুষম খাবার খাও। যদি তুমি সুষম খাবার খাও, আরও কিছু বলার থাকে এখানে, সেটা হলো যদি সুষম খাবার খাও কি হবে, ইউ উইল বি হেলদি, তুমি স্বাস্থ্যবান হবে। তাহলে ইউ উইল বি হেলদি, এটা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে। এই সেন্টেন্সটুকু যদি নাও থাকে, এই অংশটুকু যদি নাও থাকে, ইউ উইল বি হেলদি একা একাই নিজে নিজেই অর্থ প্রকাশ করতে পারে। সুতরাং এটা প্রিন্সিপাল ক্লজ এবং এটা ফিউচার টেন্স, সাবজেক্ট প্লাস উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এটা ফিউচার টেন্স। আমার নিয়মটা হলো ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সটা কেমন হবে, প্রথমে ইফ হবে, তারপরে অংশটা হবে ক্লজটা হবে প্রেজেন্ট টেন্সের। ঠিক আছে, ইউ ইট এ ব্যালেন্সড ডায়েট, ইউ ইট এ ব্যালেন্সড ডায়েট, এটা প্রেজেন্ট টেন্স আছে। আমি পরের অংশটুকু লিখবো ফিউচার ইনডেফিনিটিভ, ইউ উইল বি হেলদি। ইফ ইউ মেক এ নয়েজ ইন দ্য ক্লাস, যদি ক্লাসে শ্রেণীতে গোলমাল করো। টিচার উইল পানিশ ইউ, টিচার তোমাকে শাস্তি দিবেন। যদি ক্লাসে গোলমাল করো, টিচার তোমাকে শাস্তি দিবেন। টিচার তোমাকে শাস্তি দিবেন, ফিউচার ইনডিফিনিট, টিচার শাস্তি দিবেন। টিচার উইল পানিশ ইউ নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে, সুতরাং এটা প্রিন্সিপাল ক্লজ এবং ফিউচার ইনডিফিনিট টেন্স। আর ইফ ইউ মেক এ নয়েজ ইন দ্য ক্লাস, যদি ক্লাসে গোলমাল করো, এটা হলো প্রেজেন্ট টেন্স। এবং যেহেতু আগে ইফ আছে, যদি ক্লাসে গোলমাল করো, সুতরাং এটা সাবঅর্ডিনেট ক্লজ। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, বাকি অংশটুকু আমাকে লিখতে হবে নিয়ম অনুযায়ী ফিউচার টেন্সে। যদি বৃষ্টি হয় আমি খেলতে যাব না, আই উইল নট প্লে, আই উইল নট গো টু স্কুল। যদি বৃষ্টি হয় আমি স্কুলে যাব না, সেটাও হইতে পারে। আই উইল নট প্লে, আমি খেলবো না, সেটাও হইতে পারে। আই উইল নট গো টু ফিল্ড টু প্লে, আমি খেলতে মাঠে যাব না, সেটাও হতে পারে। এটা নির্ভর করবে আমি কিভাবে লিখতে চাই তার উপরে। কিন্তু লেখাটা অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজের সাথে সামঞ্জস্যপূর্ণ হইতে হবে। ফিউচার অংশটুকু অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজের সাথে মিল থাকতে হবে। ইফ ইউ প্লে ইন দ্য রেইন, যদি বৃষ্টিতে খেলাধুলা করো, প্রিন্সিপাল ক্লজটা হবে ইউ উইল ক্যাচ কোল্ড, তোমার ঠান্ডা লাগবে। যদি বৃষ্টিতে খেলাধুলা করো তোমার ঠান্ডা লাগবে, ফিউচার ইনডিফিনিট টেন্স। এটা প্রিন্সিপাল ক্লজটা ফিউচার ইনডিফিনিটেই
হওয়ার কথা, সুতরাং আমি এখানে ফিউচার ইনডিফিনিট লিখছি। এখন তুমি যে এখানে ইউ উইল ক্যাচ কোল্ড এইটাই লিখতে হবে এমন কোনো কথা নাই। তুমি তোমার মতো করে অন্য কোনো সেন্টেন্সও লিখতে পারো, কিন্তু সেটা এই সেন্টেন্সের সাথে সাবঅর্ডিনেট ক্লজটুকুর সাথে মিল থাকতে হবে। ইফ ইউ প্লে ইন দ্য রেইন, যদি বৃষ্টিতে খেলো, ইউর মাদার উইল পানিশ ইউ, তোমার মা তোমাকে শাস্তি দিবেন, সেটাও হয়। নেক্সট সেন্টেন্স লেখার আগে আমি তোমাদেরকে দুটো কথা বলতেছি, সেটা হলো যদি সেন্টেন্সটা ইফ এর পরে ইউ ওয়ান্ট থাকে, কিংবা প্রথম অংশটা ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, ইফের পরে যদি ওয়ান্ট থাকে কিংবা প্রথম অংশ ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, যে 8 নম্বর সেন্টেন্সটা লক্ষ্য করো, টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। প্রথম অংশটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে ইফের পরের অংশটা ইউ ওয়ান্ট হবে, সাবজেক্ট প্লাস ওয়ান্ট হবে। ইফ ইউ ওয়ান্ট টু সাকসিড, যদি সফল হইতে চাও, এখানে একটা ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে দিতে হবে, স্টাডি রেগুলারলি। তবে নিয়মিত পড়াশোনা করো, স্টাডি রেগুলারলি, এখানে কিন্তু ফিউচার হবে না। ইফ ইউ ওয়ান্ট টু সাকসিড, যদি সফল হইতে চাও, তাহলে এখানে হবে ইম্পারেটিভ সেন্টেন্স স্টাডি রেগুলারলি। আর যদি ইম্পারেটিভটা দেওয়া থাকে তাহলে আমি কি করব, ইউ ওয়ান্ট এটা লিখব পরে। 8 নাম্বার সেন্টেন্সে আমরা দেখি ইম্পারেটিভ অংশটুকু আগে দেওয়া আছে, টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি, তাহলে ইফ এবং ইউ ওয়ান্ট এই কথাটুকু আমি পরে লিখব। টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি ইফ ইউ ওয়ান্ট। ইফ ইউ ওয়ান্ট যদি তুমি চাও, কি চাও, টু কিপ ফিট, যদি তুমি সুস্থ থাকতে চাও, তোমার নিজেকে ফিট রাখতে চাও, তবে টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি। তাহলে ইম্পারেটিভের পরের অংশটা হবে ইউ ওয়ান্ট টু মানানসই ভার্ব, যে ভার্বটা দিলে এই টেক ফিজিক্যাল এক্সারসাইজের সাথে মিল হয়। ইফ ইউ ওয়ান্ট টু কিপ ফিট, যদি তুমি সুস্থ থাকতে চাও তবে নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করবে। তাহলে আমি যে সেন্টেন্সগুলো তোমাদেরকে লিখে দিলাম বা বোর্ডে লিখে তোমাদেরকে বোঝালাম, এগুলা সবগুলাই হলো ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, এই স্ট্রাকচার ফলো করে। সুতরাং এটা হলো ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, এই স্ট্রাকচারটা ফলো করে যে সমস্ত বাক্য লেখা হবে সেগুলো সব ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। আমরা এখন সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স পড়ব। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদেরকে সেকেন্ড কন্ডিশনাল বোঝাবো। সেকেন্ড কন্ডিশনাল হলো সাবঅর্ডিনেট ক্লজটি, অর্থাৎ ইফের পরে যে ক্লজটি থাকবে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সের থাকবে। ইফের পরে যে ক্লজটি থাকবে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সের থাকবে। তাহলে পরবর্তী প্রিন্সিপাল ক্লজটি হবে সাবজেক্ট প্লাস উড অথবা কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাবজেক্ট প্লাস উড অথবা কুড, পরবর্তীতে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, বোর্ডে লক্ষ্য করি, ইফ উই ট্রাইড, যদি আমরা চেষ্টা করতাম, যদি আমরা চেষ্টা করতাম, তাহলে ইফ প্লাস পাস্ট, পাস্ট ইনডিফিনিট। তো বাকি অংশটা অর্থাৎ প্রিন্সিপাল ক্লজটা হবে সাবজেক্ট উই কুড, এরপরে একটা মানানসই ভার্ব দিতে হবে এবং সেটার প্রেজেন্ট ফর্ম দিতে হবে। ইফ উই ট্রাইড উই কুড সাকসিড,
যদি আমরা চেষ্টা করতাম আমরা সফল হতে পারতাম। এটা প্রায় অসম্ভব, আবার সম্ভব হতেও পারে, এই ধরনের অর্থ প্রকাশ করবে। যদি চেষ্টা করতাম তবে সফল হতে পারতাম। তাহলে সাবজেক্ট প্লাস কুড অথবা উড এবং পরবর্তীতে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন আমি যদি এখানে কোনটাতে কুড দিব কোনটাতে উড দিব, আমি এখানে কুড দিছি। এখন তুমি যদি মনে করো যে আমি উড দিব, কুড দিব না, তো উড দিয়ে দাও। উই উড সাকসিড, আমরা সফল হতাম, আর আমরা সফল হতে পারতাম। অর্থের একটু পার্থক্য হবে, তবে সেন্টেন্স ভুল হবে না। ইফ আই ওয়ার ইউ, পাস্ট ইনডিফিনিট। ইফ আই ওয়ার ইউ, এখানে একটা জিনিস লক্ষ্য করো, আই ওয়ার ইউ, আই এর পরে আমরা জানি সাধারণত ওয়াজ বসে, কিন্তু পাস্ট কন্ডিশনালে আই এর পরে কখনোই ওয়াজ বসবে না। আই এর পরে বিভার থাকলে সেটার প্লুরাল ফর্ম বসবে, ওয়াজ না বসে ওয়ার হবে। কারণ এটা আমি একটু আগেই বলছি যে এটা প্রায় অসম্ভব। এই প্রায় অসম্ভব এইরকম সেন্টেন্সগুলোতে সাবজেক্ট ফার্স্ট পারসন হওয়া সত্ত্বেও আই এর পরে ওয়াজ না বসে ওয়ার বসে। কেন বসে? দিস ইজ গ্রামাটিক্যাল রোল। আয়ের পরে ওয়াজ না বসে ওয়ার বসবে। ইফ আই ওয়ার ইউ, যদি আমি তোমার জায়গায় আমি হইতাম, সাবজেক্ট প্লাস উড কুড, আই উড নট ডু দিস। যদি আমি তোমার জায়গায় হইতাম তবে আমি এই কাজ করতাম না, আই উড নট ডু দিস। এখন তুমি অন্য সেন্টেন্সও দিতে পারো, আই উড নট ডু দিস, আই উড নট হেল্প হার, আমি তাকে সহযোগিতা করতাম না, আই উড নট মিট হার, আমি তার সাথে সাক্ষাৎ করতাম না, আই উড পানিশ হার, আমি তাকে শাস্তি দিতাম। এখন তোমার যেরকম মন চায় সেরকম সেন্টেন্স লিখতে পারো, কিন্তু এই কথার সাথে এই কথার সামঞ্জস্য থাকতে হবে। ঠিক আছে? তৃতীয় উদাহরণটা লক্ষ্য করি। ইফ ইউ ওয়ার্কড হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করতা, যদি তুমি কঠোর পরিশ্রম করতা। বাকি সেন্টেন্সটা ইউ সাবজেক্ট, ইউ কুড শাইন ইন লাইফ, তুমি জীবনে সফল হতে পারতা। যদি কঠোর পরিশ্রম করতা জীবনে সফল হতে পারতা। লক্ষ্য করো, সাবজেক্ট উড কুড থেকে যে কোনো একটা নিলাম, তারপরে B1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। পরিশ্রম করার সাথে সফলতার একটা সম্পর্ক আছে, সুতরাং এটা এইভাবে লিখতে হবে। আর আমি যদি উল্টা লিখি, পরিশ্রমের সাথে সম্পর্ক না থাকে, তাহলে সেন্টেন্স ভুল হবে। সুতরাং এই ভার্বটার সাথে যেন এই ভার্বটা মানানসই হয়, এই জিনিসটা আমাকে সবসময় লক্ষ্য রাখতে হবে। ইফ ইট রেইনড টাইমলি, ইফ ইট রেইনড টাইমলি, যদি সময় মতো বৃষ্টি হতো, ফার্মার্স কুড গেট গুড ক্রপস, তাহলে কৃষকেরা ভালো ফসল পেতে পারত। যদি সময় মতো বৃষ্টি হতো, ভালো ফসল পেতে পারত। কুড গেট অথবা উড গেট, ভালো ফসল পাইতো, ভালো ফসল পেতে পারত আর ভালো ফসল পাইতো। ফার্মার্স কুড গেট গুড ক্রপস অথবা ফার্মার্স উড গেট গুড ক্রপস, যে কোনো একটা লিখলেই চলবে, অর্থের একটু পার্থক্য হবে। ফার্মার্স কুড গেট ভালো ফসল পাইতো, আর উড গেট ভালো ফসল পেতে পারত। ইফ আই নিউ হার ফোন নাম্বার, সাবজেক্ট যদি তার ফোন নাম্বার জানতাম, আই উড ফোন হার
তার ফোন নাম্বার জানলে তাকে ফোন করতাম। সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইফ আই ওয়ার রিচ, ওয়ার কেন হবে একটু আগেই বলছি যে এটা ফার্স্ট পারসন হওয়া সত্ত্বেও যদি বি ভার্ব হয় সেটা প্লুরাল ফর্মে বসবে। ইফ আই ওয়াজ রিচ হবে না, কখনোই ইফ আই ওয়াজ রিচ হবে না, হবে ইফ আই ওয়ার রিচ। কেন হবে? দিস ইজ গ্রামাটিক্যাল রুল। কন্ডিশনাল সেন্টেন্সে সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার হওয়ার পরেও বি ভার্বটা প্লুরাল হবে। ইফ আই ওয়ার রিচ আই উড হেল্প। যদি আমি ধনী হইতাম আই উড হেল্প, আমি সহযোগিতা করতাম দ্য পুয়ার, গরিবদেরকে। যদি ধনী হইতাম গরিবদেরকে সহযোগিতা করতাম। এখন তুমি যদি এটাকে অন্যভাবে লিখতে যাও, যদি ধনী হইতাম আই উড ভিজিট আমেরিকা, আমি আমেরিকা ভ্রমণ করতাম, হতে পারে। যদি ধনী হইতাম আই উড এস্টাবলিশ এ স্কুল, আমি একটা স্কুল তৈরি করতাম, স্কুল তৈরি করতাম বা স্কুল স্থাপন করতাম, প্রতিষ্ঠা করতাম, সেটা হতে পারে। এখানে আমরা আমাদের মনের ইচ্ছা অনুযায়ী সেন্টেন্সগুলো কমপ্লিট করব, তবে সেটা অবশ্যই প্রথম অংশের সাথে মানানসই হইতে হবে। ইফ ইউ স্টার্টেড আর্লি, নেক্সট ইফ ইউ স্টার্টেড আর্লি, যদি তুমি আগে আগে রওনা হইতা, তবে কি হইতো? সাবজেক্ট ইউ কুড গেট দ্য ট্রেন, তাহলে তুমি ট্রেন ধরতে পারতে। যদি তুমি আগে রওনা দিতে তবে ট্রেন ধরতে পারতে। নেক্সট সেন্টেন্স ইফ ইউ লিসেন্ড টু ইউর টিচার্স, যদি টিচারদের কথা শুনতে। দ্য সাবজেক্ট ইউ উড গেট এ প্লাস ইন জেএসসি এক্সামিনেশন, তাহলে ইউ উড গেট এ প্লাস, যদি টিচারদের কথা শুনতে, টিচারদের কথা মতো চলতে, সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। টিচারদের কথা শোনার সাথে ফলাফলের একটা সম্পর্ক আছে অবশ্যই, সুতরাং এটা এটার সাথে সামঞ্জস্যপূর্ণ। আমরা এরকম সামঞ্জস্যপূর্ণ সেন্টেন্স ধারা বাকি অংশটুকু পূরণ করব। আশা করি যে সেন্টেন্সগুলা আমি তোমাদেরকে লিখে দিলাম এবং বুঝাইতে চেষ্টা করলাম, তোমরা এগুলো সব বুঝতে পেরেছ। আমি এখন 10টা সেন্টেন্স দিব বাড়ির কাজ, এগুলা তোমরা বাসায় করবে এবং থার্ড কন্ডিশনাল যে সেন্টেন্সটা আছে পরবর্তী ক্লাসে আমি তোমাদের থার্ড কন্ডিশনাল সেন্টেন্স বুঝিয়ে দিব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকেও, বাসায় থেকে নিয়মিত পড়াশোনা করবা এবং স্বাস্থ্যবিধি মেনে চলবা।